এককালের দুঃখ ছাত্র নেতা জনাব সাদেক হোসেন সেলিম, আমাদের জোটের সংগঠক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, আমাদের জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, দুইটি সংবাদ সবচেয়ে গুরুত্ব এবং তাৎপর্যবহনকারী সংবাদ। তার ভিতরে প্রথম যেটি সেটা হচ্ছে দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন হিথ্রো এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন এবং তার পুত্র বাংলার গণতন্ত্রকামী মানুষের আলোয় তুলাও জনাব তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 7 বছর পরে তার সাক্ষাৎ এক কর্মস্পর্শী, একটা হৃদয়স্পর্শী ঘটনা আমরা আজকে সংবাদপত্রে দেখলাম। বন্ধুগণ, একটু আগে আমাদের একজন বক্তা বলে গেলেন শত অন্যায়, অত্যাচার, অবিচার সহ্য করেও বেগম খালেদা জিয়া পদচ্যুত হন নাই। আল্লাহ তাকে তার পুরস্কার দান করেছেন সম্মানের সাথে, গৌরবের সাথে। তিনি সমগ্র দেশবাসীর ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। আমরা কামনা করি, আমাদের এই সবার পক্ষ থেকে আমরা দোয়া করি, পরম করুণাময় আল্লাহ তাকে সেবা দান করুন, তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু তার এই বিদেশ গমন নিয়েও নানান কথা বাজারে রটে বেড়াচ্ছে, নানান লোকে নানান কথা বলছে, আমি বিশ্বাস করি না। তাকে মাইনাস করার একটা নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। বন্ধুরা আমার, বাংলার মানুষ, এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ জীবিত থাকতে কিছুতেই তা সফল হতে দেবে না। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি, পরম করুণাময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এবং এই দুর্ভাগা জাতি এবং এই দেশের দায়িত্ব হাত তিনি গ্রহণ করুন। ভাইরা আমার, আজকের সংবাদপত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আর এক দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা করছে। এই বাংলার আমাদের প্রিয় মাতৃভূমির শিল্প, কল কারখানা ধ্বংস করে দেওয়ার জন্য বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই পায়তারায় তারা লিপ্ত হয়েছে। ভাইয়েরা আমার, অতীতের ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার বারবার দ্রব্যমূল্য বৃদ্ধি শুধু নয়, এই জ্বালানির মূল্য বৃদ্ধি করে
দেশের শিল্পকে বন্ধ করে দিয়েছে। আজকের সরকারকে আমি কি তাহলে সেই ফ্যাসিস্ট সরকার, ভারতের দাবেদার সরকারের আরেকটি অনুরূপ বলে আমি গ্রহণ করব? আমি তা চাই না। আমি এ কথা বলতে চাই না। এই সরকার হাসিনার মতো ভারতের দাবিদারি করে ভারতের শিল্পের বিকাশের স্বার্থে বাংলার শিল্প বিকাশকে ব্যাহত করার জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা করছে। কিন্তু আজকের সংবাদপত্রে প্রায় সকল মহল থেকে শিল্প কলকারখানার মালিক, শ্রমিক, সর্বমহল থেকে এই ঘটনার বিরোধিতা করা হয়েছে। বন্ধুগণ, 12 দলীয় জোটের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই, আগুনে হাত দেবেন না। আপনারা কোন সমস্যার সমাধান করতে পারছেন না। শ্রমিক অসন্তোষ আপনারা মেটাতে পারছেন না। আবার নতুন করে শিল্প কলকারখানাকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি পায়তারা করা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা ভুলে যাবেন না, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। বারবার নতুন নতুন এই বাহানা সেই বাহানা করে অসন্তোষ আপনারা বাড়িয়ে তুলছেন। একটু আগে শাহজাহান সেলিম বলে গেলেন, মানুষের মৃত্যু প্রয়োজন যোগ্য, আজকে তার ঊর্ধ্বগতি আপনারা রোধ করতে পারছেন না এবং বাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে, তার কোন সুরাহা আপনারা করতে পারছেন না। অথচ আপনারা নাকি সংস্কার করবেন। আরে ভাই, সংস্কার করার যোগ্যতা এবং দায়িত্ব আপনাদের নাই। আপনারা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় গ্রহণ করুন। আমাদের সবার পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের মূল মর্মবাণী। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই সরকারকে শেষবারের মতো সাবধান বাণী উচ্চারণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবার